রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো রাধা অষ্টমী, তো তারই প্রস্তুতি চলছে। একটু পরেই পূজা শুরু হবে। কালকে বাজার থেকে এই সুন্দর লাল জামাটা আর একটা চুনরি এনেছি। জুঁই ফুল আর পদ্ম ফুল রাধারানীর খুব পছন্দের, তো কালকে বাজার থেকে গিয়ে একটা জুঁই ফুলের মালাও এনেছি। আর রাধারানী যে যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেগুলোই আজকে দেওয়ার চেষ্টা করেছি। এই যেমন ধরুন আতা শুনেছি রাধারানী খেতে বেশ পছন্দ করে, আর সেই সঙ্গে গাঠি কচুর তরকারি, সেই কচুর তরকারিও রান্না করেছি আজকে। আর এগুলো দেখে বুঝতে পারছেন, এগুলো বেশ কিছুদিন আগে মিশো থেকে আনিয়েছিলাম। আজকে সেটা দিয়ে ভালো করে মন্দিরের জায়গাটা সাজিয়ে দেব। আর আজকে করেছিলাম ডালিয়ার খিচুড়ি, তাই সেটাও ভগবানের ভোগ লাগিয়ে দিচ্ছি। আর এই যে এখানে সিমুয়ের পায়েস, দেখুন তো এগুলো দিয়ে মন্দিরের জায়গাটা সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে? এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তোমরা চাইলে তোমাদের ঠাকুরঘর সাজাবার জন্য এই জিনিসগুলো মিশো থেকে আনতে পারো। এরপর গোপালের স্নান হবে। প্রথমে দই দিয়ে গোপাল রাধারানীদের স্নান করানো হচ্ছে। তারপর মা ঘটিতে পঞ্চামৃত তৈরি করে রেখেছে, সেই পঞ্চামৃত দিয়ে তিনজনকে স্নান করানো হবে। একে একে করে তিনজনেরই স্নান কমপ্লিট হয়ে গেছে। বাকিরা দুজন তো রেডি হয়ে বসে আছে। এরপর মা রেডি হচ্ছে। মা দেখুন স্নান করে কি সুন্দর জন্মদিনের দিনে নতুন জামাটি পরে আর সাজুগুজু করছে। আজকে দেখুন রাধারানীকে বিনুনি করা হয়েছে, সেই সঙ্গে পুরো বিনুনিতে ফুল পেঁচিয়ে দিয়েছি। ঠিক যেমন ভাবে আমরা মাথাতে ফুল আঁটি, ওরকম ভাবে আজকে রাধারানীর বিনুনিতেও সুন্দর করে একটা ফুলের মালা এঁটে দিয়েছি। এটাই ছিল আজকে রাধা অষ্টমীর শৃঙ্গার দর্শন। কেমন লাগলো এই ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকে তবে আসি, দেখা হবে অন্য ব্লগে তোমাদের সঙ্গে। বাই বাই।